আগে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আগের দিন নাইরে নাতি খাবলাই খাবলাই মিঠাই খাইতে। সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে। কারো কাছে বিবেক বর্গা দেওয়া লাগে না। অনেকেই বলে বাংলাদেশকে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই। সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে। আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। এই বর্ডারের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে আমাদেরকে ধারণ করতে হবে, ওন করতে হবে। আমাদের দেশটাতে বিদেশের সেবাগুলোকে আমাদের আনতে হবে। আমাদের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না হয়, আমাদের এই জন্য বিদেশের সেবাগুলোকে এই দেশে আমাদেরকে বানাইতে হবে। আমাদের সন্তানদেরকে যেন বিদেশে পাঠাইতে না হয় পড়াশোনার জন্য। বিদেশের যে সেবা, বিদেশের যে আধুনিক প্রযুক্তি, বিদেশের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমাদেরকে দেশে আনতে হবে ইনশাআল্লাহ। এটা দায়িত্ব আপনাদের তরুণ প্রজন্মকে নিতে হবে। কারণ তরুণ প্রজন্ম আপনারা এখনো মাথা বেচেন নাই, আপনারা মেরুদণ্ড এখনো বেচেন নাই। এবং যখনই দেশের ক্রান্তিকাল আসছে, তরুণরা এবং নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথ দেখাই দিচ্ছে। মুরব্বী যারা আছে তারা অভিজ্ঞ মানুষ, তাদেরকে সম্মান করি, তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা চলবো, কিন্তু আমাদের পথটা আমাদেরকে চলতে হবে। সেজন্য আপনারা যারা আছেন, তরুণ প্রজন্মে, স্কুল কলেজের বাচ্চারা, স্কুল কলেজের ভাইয়েরা, আপনারা যারা স্কুল ড্রেস পরে আসছেন, মনে রাখবেন এই স্কুল ড্রেস পরা পোলাপান, এই যে স্কুল ড্রেসটাই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। অতীতের বাংলাদেশকেও পরিবর্তন করেছে, ভবিষ্যতের বাংলাদেশকেও পরিবর্তন করবে। আগে দেখা যায় তো বাপ সিদ্ধান্ত নিয়ে দিত কোন দলে ভোট দিবে, কোন দল সাপোর্ট করবে, দিত না? এখন দেখা যায় পোলাপাইন বাপরে খাতা কলমে বুঝায় কেন বিএনপির ভোট দিবা বা দিবা না, কেন জামাতকে ভোট দিবা বা দিবা না, কেন বর্তমানে এনসিপি কে সবাই সমর্থন করা উচিত, এগুলা বাপমা বুঝায়, পোলাপাইন বুঝায় না বাপমারে? দেখবেন প্রত্যেক ঘরে ঘরে দেখবেন মেয়েটা, ছেলেটা এবং মাটা এনসিপির সমর্থক। রেজিস্টার্ড না হইলেও দেখবেন আমাদের কিনে গালাগালি করলে ওরা খেপে যায়। ফুলাইন মানুষে না, এটা একটা ভুল করতেই পারে। তোমরা মতো তো না, তোমরা দেখছি তো আজকে কত বছর ধরে কি করছো দেশটা। মাগুলা পায় না, ওই যে মুরব্বী দেয়, মুরব্বী মাথা লাগে, কারণ বেড়ায় আছে ঘরে ঝামেলায়। এরকম অনেক হয়েছে, বউ বলে দিছে এই 11 দলের জোটকে ভোট না দিলে বাচ্চা আনতাম না। কারণ বেড়ায় আরেক দল করে, বেড়ায় পড়ছে সিপার, বেড়ায় গড়ে আইলো অশান্তি, ফোলাফাইন ধরে ভোট দেওয়ার জন্য, মাইয়াদের ধরে ভোট দেওয়ার জন্য। বাট নিজে করে এক পার্টি ফরে কাজে ঠিক আছে দেমু, বাইরে কইও না, আমি তো একটা দল করি। এরকম হয়েছে না আবার? যেই ঘরের অলরেডি সন্তানটা, আমাদের প্রজন্মটা, আমাদের সমর্থক, ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশটা আমাদের নেতৃত্বে আমরা গড়ে উঠবো ইনশাল্লাহ। আমাদের ভুল থাকবে, আমরা ভুল করব, আমাদের অভিজ্ঞতা কম, আপনাদের অভিজ্ঞতা বেশি, আমাদেরকে বলবেন এটা করা উচিত, এটা করা উচিত না। আমরা বাসা থেকে ধরে উঠাই নিয়ে আসবো না। আমাদের সমালোচনা করলে বাসায় পুলিশ পাঠাবো না। গত 1.5 বছর 2টা বছর যে যত গালাগালি করছে, যা করছে, বলতে পারবেন না কেউ কখনো একটা মামলা দেওয়া, কোনো কিছু করা আজকে পর্যন্ত কখনো এটা প্রতিবাদ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার আগের মতো, হাসিনার সময়ের মতো ফেসবুকে সমালোচনা করলেও বাসায় পুলিশ পাঠিয়ে উঠে নিয়ে আসে। আমরা এমন বাংলাদেশ আর চাই না। মনে রাখতে হবে ক্ষমতার মালিক কিন্তু জনতা। যারা সংসদে, আমরা হচ্ছে গোলাম, আমরা হচ্ছে কামলা। আগামী 5 বছর পরে ভোট দিলে নাই। এখন পুলিশের গাড়ি সামনে থাকে, সময় পরিবর্তন হইলে পুলিশের গাড়িটা হয়তো পিছনে থাকবে। যখন পুলিশের গাড়িটা পিছনে, তখন আপনি বাংলাদেশে থাকেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। পুলিশের গাড়ি সামনে নিয়ে অনেক বড় বড় নেতা অনেক বড় বড় জায়গায় গত 40 বছর 50 বছর ধরে দেখছি পুলিশের গাড়ি সামনে থাকলে দেশে থাকে, আর পুলিশের গাড়িটা যখন পিছনে চলে যায় তখন আর দেশে থাকে না। আমাদের এখন পুলিশের গাড়ি পিছনে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হয়, কারণ কখন যে আইসা ধরে বসে। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, দেশটা আমাদের পাল্টাইতে হবে। কারণ বেগম পাড়ায় আমাদের বাড়ি নাই, এবং আপনাদের বাড়ি হবে না, আপনারা পারবেন না করতে। কারণ আগে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আগের দিন নাইরে নাতি খাবলাই খাবলাই মিঠাই খাইতে। চাইলেও আর চুরিদারে এখন আর সম্ভব না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক, প্রত্যেকটা মোবাইল এক একটা সাংবাদিক। চুরি করবেন, মনে রাখবেন আগুন, ভালোবাসা আর দুর্নীতি, এই 3টা জিনিস বুকে আসলে চাপা দিয়ে রাখা যায় না। এটা প্রকাশ পাবে। আপনি দুর্নীতি করেছেন, প্রকাশ পাবে, এবং লানত এই দুনিয়াতেই দেখবেন।
আওয়ামী লীগের লানত দুনিয়াতে পাইতেছে না এখন, পাইতেছে না এখন। এমন একটা দল বলে জোরে বলতেও পারে না, লানত। আল্লাহ লানত দুনিয়াতেই দেখাচ্ছে। সেই জন্য দুর্নীতি করে লাভ নাই, ছোট মন নিয়ে সমাজে চলতে হয়। দেখবেন দুর্নীতি করে সরকারি অফিসার, অনেক কোটি কোটি টাকার মালিক, পুরান একটা শার্ট পরে ঘুরে এলাকায়, আর বউ বাচ্চারে লুকায় শহরে রাখে, বিদেশে রাখে, আর নিজে একটা পুরান শার্ট পরে এলাকায় ঘুরে মাগরিব রক্ত বাজারে যায়, এলাকার মানুষের সন্দেহ না করে। এমন সিদ্ধতের জীবন দুনিয়াতে আছে কোনো? সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে, কারো কাছে বিবেক বর্গা দেওয়া লাগে না। সেজন্য এটা তরুণ প্রজন্ম যারা আছে, এই পোলাপাইন দেখবেন এদের আর এই টেনশন নাই যে অনেক টাকা দিয়ে দুর্নীতি করে বড় বড় জমি কিনবে, ফ্ল্যাট কিনবে। ওদের কথা হচ্ছে কি, আমরা সততার সাথে, যোগ্যতার সাথে যতটুকু খাবো, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেবল লাইফ আমরা লিড করব। একদম আগে দাদার মতো, দাদার বাপের মতো মাইলে মাইলে জমি কিনবো দুর্নীতি করে, আর ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে, এমন চিন্তা এখন বর্তমান প্রজন্মের আর নাই। সেজন্য আমরা আশাবাদী। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো, ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই, সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে, তাকে এনসিপি করার দরকার নাই, সে বাংলাদেশকে ভালোবাসলেই হয়েছে, তার মধ্যে এই চেতনা থাকলে হয়েছে। বিদেশে যে টাকাটা পাঠাইয়া বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়, অথচ এই সেবাগুলাই কিন্তু আমরা বাংলাদেশে যদি আমি ইনস্টল করতে পারতাম, তারা দেশেই চিকিৎসা করতো, দেশেই টাকাটা থাকতো। আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। বর্ডারের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে আমাদেরকে ধারণ করতে হবে, ওন করতে হবে। আমাদের যেন বিগেস্ট ড্রিম বিদেশে চলে যাওয়া না হয়। আমাদের উত্তর প্রজন্মকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন এই তরুণ প্রজন্মের বিগেস্ট ড্রিম হচ্ছে বিদেশে চলে যাওয়া? এটার ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কারণ আজকে থেকে 30 বছর পরে যদি আমরা এমন একটা বাংলাদেশ গঠন না করতে পারি যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দেশে না থাকতে চায়, এই দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। সেজন্য আপনারা যারা আছেন, আমাদের এই সংগঠনটাকে বড় করতে আপনারা হেল্প করেন ইনশাআল্লাহ। আমরা একসাথে চাই বাংলাদেশটাকে করতে। কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে, এই পন্থা ওই পন্থা, উত্তম পন্থা মধ্যম পন্থা, ডান পন্থা পশ্চিম পন্থা দক্ষিণ পন্থা। বাংলাদেশ মানুষ খাইয়ে পরে বাঁচতে চায়, চাকরির নিরাপত্তা চায়, ব্যবসার নিরাপত্তা চায়, কর্মসংস্থানের নিরাপত্তা চায়, স্বাস্থ্যের নিরাপত্তা চায়, শিক্ষার নিরাপত্তা চায়। পেটে যখন ক্ষুধা থাকে তখন কোনো পন্থা বাসায় এসে ভাত দিয়ে যায় না। সেজন্য একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা, একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা। ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেন, এই ডান পন্থা বাম পন্থা উপর পন্থা নিচ পন্থা এদের ব্যবসা ঠিক রাখে কিনা। একমাত্র পেট পন্থা বাংলাদেশ পন্থা, এর বাইরে আর কোনো পন্থা নাই, আমাদের বাংলাদেশ পন্থা। সেজন্য প্রিয় চৌদ্দগ্রামবাসী, আমরা আপনাদের কাছে বারবার আসব, আমাদেরকে এতটুকু সহায়তা করেন। পয়সার জন্য আসবো না, চান্দার জন্য আসবো না, ধান্দার জন্য আসবো না। কারণ এই চান্দা নিয়া, এই সিদ্ধতের জীবন কাটানোর থেকে না খায়া সম্মানের সাথে মরে যাওয়া ভালো। আমাদের একটু সহায়তা করেন। এখানে যে লোকগুলো আছে, এই যে আমাদের রায়হান ভাই, আপনারা চিনেন তো নাকি, কেন্দ্রীয়, এখানে চৌদ্দগ্রামের যারা আছেন আমাদের সেন্ট্রাল মেম্বার, একটু দাঁড়ান তো। এখানে আমাদের রায়হান ভাই আছেন, উনি একদম অনেক আগে থেকেই, শুরু থেকেই উনি চৌদ্দগ্রামকে গোছানোর চেষ্টা করতেছে। আমাদের তাহমিদ ভাই আছেন, এই যে আমাদের, এই যে এখানে আমাদের চৌদ্দগ্রামের আমাদের যিনি মানে সরকারি দলের সময় অনেকে দায়িত্ব নিতে চায়, আমরা বিরোধী দল অনেকে গোপন যোগাযোগ হোয়াটসঅ্যাপে করে, হোয়াটসঅ্যাপে ভালো সম্পর্ক, সামনাসামনি বলে ভাতিজা বুঝই তো, পরে হোয়াটসঅ্যাপে অনেক অভিনন্দন শুভেচ্ছা, কিন্তু সামনাসামনি দেখা হলে ভাতিজা বুঝই তো। এই ভাতিজা বুঝইতোর সময়ও আমাদের দায়িত্ব যারা নিছে, এই লোকগুলো আমাদেরকে দায়িত্ব নিছে চৌদ্দগ্রাম। আমরা জানি সময় আমাদের বিরুদ্ধে, স্রোত আমাদের বিরুদ্ধে, প্রশাসন আমাদের বিরুদ্ধে। পুলিশ এখন উৎসাহিত হয়েও আমাদের পাশায় বেশি 2টা বাড়ি দিবে, কারণ তার পোস্টিং এর দরকার, প্রমোশনের দরকার। আমাদেরকে একটু বাইরে এলে একটু নজরে বেশি আসা যাবে, এটা আমরা বুঝি। প্রশাসন আমাদেরকে অফিসে না ঢুকতে পারলে তার একটু নজরে আসা যাবে যে সে এনসিপি কে বের করে দিছে, এটা তার একটা পোর্টফোলিও অ্যাড হয়, এটা আমরা বুঝি।
এই সময় যারা এনসিপি করতে আসছে, যে লোকগুলা এরা টেন্ডার, এদেরকে চিনে রাখেন, এরা টেন্ডারের জন্য আসে নাই, আসলে সরকারি দল করতো। এরা চাঁদার জন্য আসে নাই, আসলে সরকারি দল করতো। এরা ব্যবসার ভাগের জন্য আসলে এরা সরকারি দল করতো। এরা এই ঝুঁকি নিয়ে, ওরা জানে না ভবিষ্যতে কি আছে, এরা এই দলটাকে, এই কজন মানুষকে আগায় যেতেছে। এই লোকগুলাকে চিনে রাখেন, দল হোক বড় হোক আর ছোট, বিপদে এদেরকে পাশে পাবেন। প্রশাসনের ভাইরা যারা আছে, এটা তাদের দোষ না, এটা তাদের কাঠামোগত সমস্যা। এটা তাদেরকে বাধ্য করা হয়। পোস্টিং প্রমোশনের সঠিক কোনো নীতিমালা নাই। আমরা চাই পুলিশ প্রশাসনের তাদেরও সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হোক, তারা যেন কোনো দলের চামচামি করতে না হয়। পুলিশ প্রশাসনের কোনো দল নাই, সে বিএনপিরও না, জামাতেরও না, এনসিপিরও না, সে কেবলমাত্র বাংলাদেশের সকল মানুষের। পুলিশের কাছে কেউ বিএনপি না, জামাত না, পুলিশের কাছে হয় কেউ হবে অপরাধী, কেউ অপরাধী না, এই দুইটাই পরিচয়। এখন গিয়ে যদি জিজ্ঞেস আপনি কোন দল করেন, যদি বলা হয় বিএনপি করি, যে ঠিক আছে শেয়ার টাকায় দিয়া চায়ের লোক 2টা টুস বিস্কুট বেশি, এটা কি আমরা কি বাংলাদেশ চাই? আমরা এই বাংলাদেশ চাই? তো আমরা চাই পুলিশের সুরক্ষা নিশ্চিত হোক, নিরাপত্তা নিশ্চিত হোক, তার পোস্টিং প্রমোশনের জন্য যেন আর পয়সা না দিতে হয়, তার যোগ্যতা অনুযায়ী দিয়ে যেন সে পোস্টিং প্রমোশন পায়। প্রশাসনের ভাইরা যারা আছেন, যারা বাংলাদেশটাকে করতে চান, আপনাদের পোস্টিং প্রমোশনের জন্য যেন নেতার সুনজরে আসতে না হয়, নেতার বাসায় যেন বড় বড় রুই মাছ পাঠাইতে না হয়। আপনারা যেন ওই খুলনা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, ভোলা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, চাঁদপুর থেকে যেন মাছ বাসায় না পাঠাইতে হয়। এইটা দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব না। বাংলাদেশের গোড়ায় সমস্যা বেটার দৃষ্টি, চাকরি বাছাই তো করতেই হয়। কারণ বাংলাদেশের সরকারি চাকরি কারা করে? নর্মালি খেটে খাওয়া মানুষ, মেধাবী মানুষগুলা যোগ্যতা দিয়ে, মেধার স্বাক্ষর দিয়ে সরকারি চাকরি করতে আসছে। এই লোকগুলাকে আমরা চাই না রাজনীতিকরণ করা হোক, বরং তাদের একমাত্র স্ট্যান্ডার্ড হবে ন্যায় অথবা অন্যায়, এর বাইরে আর কোনো স্ট্যান্ডার্ড নাই। সরকারি দলের কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সিম্পল, এর বাইরে কোনো ল নাই। তো যাই হোক, চট্টগ্রামবাসী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহের ভাইয়ের জন্য বিশেষ করে আমরা চাই উনি ওনার মেধা, প্রজ্ঞা, দক্ষতা দিয়ে এই চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাক।